প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা যারা এবছরের এসএসসি পরীক্ষার্থী এবং মাধ্যমিক পর্যায়ে যারা অধ্যয়ন করছো, তাদের জন্যে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে আমি কিছু দিক নির্দেশনা প্রদান করব। আমি প্রথমেই আমার পরিচয় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ নুরুল আলম, সিনিয়র শিক্ষক, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, ঢাকা। আমি বিগত 14 বছর পর্যন্ত এই প্রতিষ্ঠানে এই বিষয়টি পড়াচ্ছি। তোমরা জানো, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে আরবি বিষয় সংযুক্ত থাকে। এখানে উত্তর দানের ক্ষেত্রে উত্তরের মধ্যে তোমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আরবি কোটেশন সংযুক্ত করতে হয়। তোমরা যদি এখানে আয়াত এবং হাদিসের উদ্ধৃতি যথাযথভাবে দিতে পারো, তবে তোমরা আশা করি তোমাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারবে। তোমরা ওই প্রশ্নের জন্যে বরাদ্দকৃত মার্কসের তোমরা পুরোটাই ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে। তোমাদের মধ্যে অনেকের ভীতি থাকে যে স্যার, আমরা তো আরবি ভালো করে লিখতে পারি না, আমরা আরবি লিখলে ভুল হয়ে যায়, আর ভুল হয়ে গেলে তো আমরা আরও বেশি নম্বর কাটা যাবে। কিন্তু না, তুমি যদি চেষ্টা করো আরবি লেখার জন্যে, এবং সেখানে দু একটি ভুল হতেই পারে, এটা স্বাভাবিক। তুমি চেষ্টা করবা, এবং যারা তোমাদের খাতাগুলো এক্সামিন করবেন তারা বুঝতে পারেন যে এই ছেলেটা আরবি লেখার চেষ্টা করেছে। আশা করি তোমাকে সেক্ষেত্রে তোমার মার্কসটা ইনশাল্লাহ একটু ভালো আসবে। এই ভীতি থেকে, আরবি লেখা থেকে তোমরা দূরে থাকবে না। আরবি লেখা তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এবং এই উত্তর দানের ক্ষেত্রে তোমাদেরকে আয়াত ও হাদিসের রেফারেন্স দিতে হবে। হ্যাঁ, যদি এমনটি হয় তোমরা একেবারেই আরবি লিখতে পারো না, সেক্ষেত্রে আমি বলবো তোমরা আরবির আয়াতের অর্থ লিখে দেবে। সে রেফারেন্স হিসাবে আরবি আয়াতের অর্থ লিখে দাও, হাদিসের অর্থ লিখে দাও। তাতে আশা করি তোমরা তোমাদের মার্কস পেয়ে যাবে, ইনশাল্লাহ ভালো মার্কস পাবে। যখন তুমি একটি বিষয়ে প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবে, তখন তুমি সেই রিলেটেড আয়াতগুলোকে বা হাদিসগুলোকে নিয়ে আসবে। যেমন তাওহিদের উপর যদি কোনো তোমাকে কোশ্চেন করা হয় যে মহান আল্লাহ এক এবং অদ্বিতীয়, এটি ব্যাখ্যা করো, তখন তুমি সেক্ষেত্রে ওই যে সূরা ইখলাসের একটি উদাহরণ, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে এই সূরাটিকে তুমি রেফারেন্স হিসাবে নিয়ে আসতে পারো। এমনিভাবে যখন তোমার কাছে আখিরাত বিষয়ের কোনো কোশ্চেন করা হবে, তখন তুমি সেখানে অবিল আখিরাতি হুম ইউকিনুন, এভাবে বিভিন্ন আয়াতের তুমি রেফারেন্স দিতে পারবে ইনশাল্লাহ। তাতে তোমার প্রশ্নের উত্তর দান যথাযথ হবে এবং তুমি আশাতীত নম্বর লাভ করতে পারবে। আরেকটি বিষয়ে তোমাকে লক্ষ্য রাখতে হবে, তোমার লেখার সৌন্দর্য তোমাকে বাড়াতে হবে, যাতে তোমার লেখাটা স্পষ্ট হয় এবং সুন্দর হয় এবং সহজে তোমার লেখাটাকে পড়া যায়, সে বিষয়ে তুমি লক্ষ্য রাখবে। আর বিশেষ করে আমরা জানি যে এর পূর্বে ইসলাম ও নৈতিক শিক্ষা অন্যান্য বিষয়ের মতো 9টি কোশ্চেন থাকতো, কিন্তু সেটা থাকতো দুভাগে বিভক্ত থাকতো, ক বিভাগ এবং খ বিভাগ। কিন্তু বর্তমানে আমাদের এই যে 2015-2014 সালের কোশ্চেনে একটু পরিবর্তন আনা হয়েছে। এখন সেখানে কোনো বিভাগ থাকে না, অর্থাৎ শিক্ষার্থীদের জন্যে পূর্বের ন্যায় এরকম একটু কন্ডিশন নাই। এখন এটাকে আরও সহজ করে দেওয়া হয়েছে এবং এখানে কোনো কন্ডিশন নেই। তুমি 1 থেকে 9 পর্যন্ত 9টি কোশ্চেন থাকবে, এবং সেখান থেকে তুমি যে কোনো অনায়াসেই তোমার পছন্দ মতো যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে পারবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে পরামর্শ দেব যে প্রশ্নটির উত্তর তোমার সর্বাধিক ভালো জানা আছে, এবং যে প্রশ্নটিতে তুমি বেশি করে কোরআন এবং হাদিসের রেফারেন্স সংযুক্ত করতে পারবে, তোমার লেখার শুরুতে ওই প্রশ্নটির উত্তরগুলো তোমরা লিখে যাবে। অনেক সময় দেখা যায় সৃজনশীল প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে আশেপাশের সামাজিক বিষয়, কোনো অসঙ্গতি অথবা কোনো পত্রপত্রিকার উদ্ধৃতি ব্যবহার করা হয়, এবং সেই উদ্ধৃতির আলোকে ছাত্রছাত্রীদের কাছে প্রশ্নের উত্তর চাওয়া হয়। যেমন বিগত বছরগুলোতে আমরা প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে দেখেছি, প্রায় প্রতিবারই এ ধরনের কিছু কোশ্চেন থাকে। সেজন্যে আমাদেরকে আশেপাশের জ্ঞান সম্পর্কে বাস্তব জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, যাতে আমরা ওই প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে দিতে পারি। আমি তোমাদেরকে যদি একটা কোশ্চেন করি যে দেখো, আমাদের সমাজে আমাদের এই যে শিরক নিয়ে একটা কোশ্চেন আছে, শিরক, তুমি তোমার আশেপাশে বা তুমি তোমার সমাজের মধ্যে তোমার কাছে কি কি শিরক পরিলক্ষিত হয়, কি কি শিরক
তুমি দেখতে পাও। তোমার চলার পথে, তুমি স্কুলে আসা যাওয়ার পথে, তোমার মসজিদে যাওয়ার পথে, তোমার নজরে, তোমার দেখায় কী কী শিরক তুমি দেখতে পাও। তখন তোমাকে সামাজিক পর্যবেক্ষণগুলো মনে রাখতে হবে কি শিরক হচ্ছে। আমাদের সমাজে অনেক শিরক হয়। যেমন তোমরা জানো যে একজনকে প্রশ্ন করলো, ভাই কেমন আছেন? তখন সে উত্তর দিয়ে বলে, আপনি যেভাবে রেখেছেন। কিন্তু এই কথাটা কিন্তু যথাযথ হলো না। হ্যাঁ, উনি তো রাখার মালিক নয়, রাখার মালিককে একমাত্র আল্লাহ। উনি বলতে পারতেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন এবং আপনি যেভাবে দোয়া করেছেন সেভাবেই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এভাবে সৃজনশীলের উত্তর দানের ক্ষেত্রে আমাদেরকে মূল উদ্দীপকের দিকে নজর দিতে হবে এবং উদ্দীপকে আমাদেরকে কি করতে হবে, ভালো করে উদ্দীপকটি পড়ে আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। নৈবেত্তিক প্রশ্ন নিয়ে আমি কিছু কথা বলবো। নৈবেত্তিক প্রশ্নও এখানে আগের মতোই রয়েছে, এখানে আর কোনো পরিবর্তন নেই। 40টি প্রশ্ন আছে এখানে। 40টি প্রশ্নের জন্যে 40 নম্বরই বরাদ্দ থাকবে। তোমাকে তোমার সুন্দর করে নৈবেত্তিক উত্তরগুলো ভরাট করতে হবে এবং ভরাটের ক্ষেত্রে তোমাকে লক্ষ্য রাখতে হবে তুমি যেন বৃত্ত ভরাটের ক্ষেত্রে যথাযথ পদ্ধতি অবলম্বন করবে। আকাইদ ও নৈতিক জীবন বিষয়ে কিছু কোশ্চেন তোমাদের থাকে। আকাইদ, তোমাদের নৈতিক জীবনের মানের উন্নয়ন করতে হলে তোমাদের ইসলাম তোমাদের কিভাবে তোমাদেরকে নৈতিক জীবন যাপনে উদ্বুদ্ধ করতে পারে, এই সমস্ত ইসলামের মূল থিম, ইসলামের শিক্ষাটা আমাদের জীবনকে পরিবর্তন করার জন্যে কি কাজে আসে, কি দরকার আসে, এই সব বিষয় নিয়ে তোমাদের প্রশ্ন হতে পারে। এগুলো তোমরা যথাযথভাবে মনোযোগ দিয়ে পড়বে এবং উত্তর দানের ক্ষেত্রে চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম অধ্যায়ে আদর্শ ও জীবন চরিত্র সম্পর্কে তোমাদের এখন আলোচনা করব। এই অধ্যায়ে আমাদের সৃজনশীল প্রশ্নের পাশাপাশি কিছু বহু নির্বাচনী কোশ্চেন থাকে এবং সেই কোশ্চেনগুলো থাকে ইতিহাস নির্ভর এবং আমাদের বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন মনীষীদের অবদান সম্পর্কে যে কোশ্চেনগুলো আসে, সেই কোশ্চেনগুলো উত্তর দানের ক্ষেত্রে তোমাদেরকে একটু অত্যন্ত সচেতনভাবে উত্তর দিতে হবে। এক্ষেত্রে বিভিন্ন মনীষীগণ কোন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং তারা কোন কোন বই তারা লিখেছেন, কোন কোন বই প্রণয়ন করেছেন, কোন শাস্ত্রে তারা পাণ্ডিত্য অর্জন করেছেন, তারা বিখ্যাত হয়েছেন, সে বিষয়ে কিছু কোশ্চেন থাকে। যেমন চিকিৎসা শাস্ত্রের জনক কাকে বলা হয়? এখানে আমরা জানি চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয় ইবনে সিনাকে এবং অনেক সময় ইবনে সিনা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন এবং তার বিভিন্ন রচিত গ্রন্থের নাম এখানে কি করা হয়, সন্নিবেশিত করা হয় এবং উত্তর চাওয়া হয় এই গ্রন্থগুলোর রচয়িতার নাম কি। সেক্ষেত্রে সুন্দরভাবে এবং তোমরা অত্যন্ত দক্ষতার সাথে কনফিডেন্ট নিয়ে উত্তর দিবে সেই কোশ্চেনগুলোর উত্তর, যাতে ভুল হয়ে না যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় আমরা লক্ষ্য করি অন্যান্য বিষয়গুলোর উপর জোর দিতে গিয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টি কি থাকে, অবহেলিত থাকে, সেটি আমরা ভালো করে পড়ি না এবং এই বিষয়ের প্রতি আমরা অতটা গুরুত্ব দেই না এবং এতে করে দেখা যায় যে তোমরা কি করো, তোমাদের অন্যান্য বিষয়ে তোমাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারলেও এখানে তোমরা তোমাদের রেজাল্ট খারাপ করে ফেলো এবং কাঙ্ক্ষিত মান অর্জন করতে না পেরে তোমাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যায়। সেজন্যে আমি তোমাদেরকে পরামর্শ দেব, অন্যান্য বিষয়গুলো তো পড়বেই, সেই বিষয়গুলোর সাথে সাথে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়কেও তোমরা গুরুত্ব প্রদান করে এই বিষয়ে যাতে তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারো সেজন্য তোমরা যথাযথ চেষ্টা করবে। আমি তোমাদের সকলের পরীক্ষা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে হতে পারে, তোমরা যাতে আগত পরীক্ষাগুলো শারীরিক সুস্থতা সহকারে দিতে পারো এবং পরীক্ষায় আশাতীত সফলতা অর্জন করতে পারো, সেজন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমি আন্তরিকভাবে তোমাদের জন্যে দোয়া কামনা করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।